মাছটা ছিল এখানে। মাছটা কোথায় গেল? এখানেই ছিল। বন্ধুরা, হাত দিয়ে চেপে চেপে মাছ ধরেছি, তো সেখানে প্রচুর জল আর রোদটাও প্রচণ্ড। আর এই যে দেখুন, এই 4টে মাছ ধরেছি, আর একটা মাছ তো আমার ছাড়া হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি। তো এই মাছগুলো দিয়ে আজকে কাঁচা আম দিয়ে এটা রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু আমি আজকে আম দিয়ে রান্না করব, তার জন্য আমি গাছ থেকে একটা কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি। তো এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, সব কিছু মশলা নিয়ে আমি বসে পড়েছি। তো আজকে আমি রান্না করব কাঁচা আম দিয়ে লেঠা মাছের বাটি পোড়া। তার জন্য আমি এই যে দেখুন একটা ডিশের বাটি নিয়েছি। তো বাটির মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা আম। এবার দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা,
সবশেষে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মশলার জল দিয়ে উনুনের আগড়ায় বসিয়ে দেব। উনুনের আগড়ায় বসিয়ে দিয়েছি। এবার 25 থেকে 30 মিনিট মতন এইভাবে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। 30 মিনিট মতন হয়ে গেছে আর রসটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব উনুন থেকে। বন্ধুরা, কাঁচা আম দিয়ে ল্যাঠা মাছের বাটি পোড়া আমার তৈরি হয়ে গেছে। আপনারা সাধারণত মাছের ঝোল বা ঝাল করে খেয়েছেন, আর কাঁচা আম শেষ হওয়ার আগে মুখের স্বাদ বদলাতে এইভাবে ল্যাঠা মাছের বাটি পোড়া খেয়ে দেখবেন। অসাধারণ স্বাদ লাগে খেতে। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব সুন্দর স্বাদ, বেশ টক টক, দুর্দান্ত স্বাদ। বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমার চ্যানেলে জুড়ে থাকবেন। আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। টাটা।